জয় জগন্নাথ। এখান থেকে অ্যাকচুয়ালি হোটেলটা থেকে সি বিচ, মন্দির, তারপরে হলো বাস স্ট্যান্ড, স্টেশন সবই কাছাকাছি পড়ে। এখন রয়েছে আমরা নিউ দীঘা স্টেশনের সামনে। এই যে নিউ দীঘা স্টেশন, যেখানেই যাই না কেন টুকটাক ছোটখাটো অ্যাক্সিডেন্ট চোখে পড়ে, এখানেই মাত্র একটা স্কুটি পড়ে গেল 4 চাকা থাকা। এগুলো কিন্তু রয়েছে প্রত্যেকটা লাইট, এখানে দেখো ছোট ছোট প্রদীপ মতো রয়েছে, এগুলো সন্ধ্যাবেলা জ্বলে। এখান থেকে শুরু হবে মেন মন্দির, এইখান থেকে বেরিয়ে মন্দির থেকে এই নিচে এই লাইন দিয়ে এখান থেকে তোমরা ভোগ নিতে পারো। গুড মর্নিং। নিউ দীঘাতে এটা আমাদের আজকে সেকেন্ড দিন, এবং যেটার জন্য আমাদের এবার আসা নিউ দীঘা সেটা হলো জগন্নাথ মন্দির দর্শন। সকাল সকাল বেরিয়ে পড়েছি, আজকে সোমবার, এখন বাজে সকালবেলা 10:30 মতো। আর আমরা নিউ দীঘার সামনেই একটা হোটেলে রয়েছি, এখান থেকে মন্দির প্রায় 7 মিনিট মতো হাঁটা পথ। তো এখন আমরা সেখানেই যাচ্ছি। আর এখানে মন্দিরের টাইমিং কি রয়েছে, কিভাবে দর্শনের কি নিয়ম রয়েছে, তোমাদের সাথে যে ব্যাগ কত রাখবো সেখানে সেটা কিভাবে রাখবে, সবকিছু আজকে চেষ্টা করবো আমি নিজে যতটা জানবো সবকিছু ভিডিওতে দেখানোর। শুভ, কেমন লাগছে বল? দারুণ লাগছে। আর গুড মর্নিং বলবো না, বলবো জয় জগন্নাথ। আমি তো এখনই যাচ্ছি জগন্নাথের দর্শন করতে। হ্যাঁ, ঠিক 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 ঠিক। আমরা রয়েছি হলো নিউ দীঘাতে মোনালিসা ইন বলে একটি হোটেলে, খুবই ভালো, খুবই সুন্দর। এখান থেকে অ্যাকচুয়ালি হোটেলটা থেকে সি বিচ, মন্দির, তারপরে হলো বাস স্ট্যান্ড, স্টেশন সবই কাছাকাছি পড়ে। দীঘার জগন্নাথ মন্দিরের একটা ডেমো এখানে সাজিয়ে রাখা রয়েছে। চ্যালেঞ্জিং ব্যাপার হলো আমরা জানি না ভেতরে ফোন ক্যামেরা অ্যালাউ কিনা, তা আমি জানি না কতটুকু কি দেখাতে পারবো, যতটুকু সম্ভব দেখাচ্ছি। চলো, আমরা এখন উল্টো রথের সময় এসেছি, মানে জাস্ট পরশুদিন উল্টো রথ গেল, কিন্তু সেই আন্দাজে কিন্তু যে খুব ভিড়, খুব রাশ রয়েছে সেরকম কিন্তু কিছুই নয়। রাস্তায় সুন্দর ব্যারিকেড করে রাখা রয়েছে, কিন্তু সেরকম কোনো রাশ নেই। দেখা যাক মন্দির অবধি কিভাবে কি করা যায়। এখন রয়েছে আমরা নিউ দীঘা স্টেশনের সামনে। এই যে নিউ দীঘা স্টেশন, এখানে ওদের রেস্টুরেন্ট রয়েছে। এই যে স্টেশন, দেখো এই যে হলো স্টেশন। কিন্তু স্টেশন থেকে বেরিয়ে এই যে সোজা রাস্তাটা সামনে তোমাদের দেখাই, সামনে সোজা রাস্তা রয়েছে। এই যে ব্যারিকেড করে দেওয়া রয়েছে এখানে, এই ব্যারিকেডের মধ্যে দিয়ে এখন হেঁটে যেতে হবে সামনে মন্দির। এখন রয়েছে আমরা নিউ দীঘা স্টেশনের সামনে। এই যে নিউ দীঘা স্টেশন, এখানে ওদের রেস্টুরেন্ট রয়েছে। এই যে স্টেশন, দেখো এই যে হলো স্টেশন। কিন্তু স্টেশন থেকে বেরিয়ে এই যে সোজা রাস্তাটা সামনে তোমাদের দেখাই, সামনে সোজা রাস্তা রয়েছে। এই যে ব্যারিকেড করে দেওয়া রয়েছে এখানে, এই ব্যারিকেডের মধ্যে দিয়ে এখন হেঁটে যেতে হবে সামনে মন্দির। আর পাশাপাশি এরকম অনেক ছোটখাটো দোকান পাবে, পুরীতে যেরকম গজা পাওয়া যায় ওরকম স্পেশাল গজার দোকান। এই যে গজা রয়েছে, এখান থেকে তোমরা তোমাদের বাড়ির জন্য নিয়ে যেতে পারো গজা। আর ওই যে শুভ সামনে মনে ওই যে ভিড়টা, ওটাই মনে মন্দিরে ঢোকার কোনো ভিড়, ওখানে মনে হয় জিনিসপত্র জমা রাখতে হবে জানিস। আমরা কখনো ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমাদের জগন্নাথ মন্দির দেখা হয়ে যাবে। সাডেন প্ল্যান করলাম। সবই জগন্নাথের ইচ্ছে, জগন্নাথের ইচ্ছে না থাকলে কি আসা যায়? সেটাই। বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, তবে এই কদিন এসে খুব ভালো একটা ওয়েদার পেয়েছে, এটা কিন্তু মানতেই হবে। খুব ভালো, মানে ওই তপতপে গরমে ওই রোদে খুব কষ্ট হয়ে যায়। যে কোনো জায়গাতে যেখানেই যাই না কেন টুকটাক ছোটখাটো অ্যাক্সিডেন্ট চোখে পড়ে, এখানেই মাত্র একটা স্কুটি পড়ে গেল 4 চাকা থাকা, যদিও কিছু হয়নি। আর এইটা হলো জুতো রাখার জায়গা, এখানে তোমরা জুতো রাখতে পারবে এই ঘরগুলোতে। আমি জানি না চার্জেবল কিনা, শুভ একবার গিয়ে জিজ্ঞেস করতে চার্জেবল কিনা, কত টাকা কি। আমার মনে হয় ফ্রি। চার্জেবল? আচ্ছা, তো দেখা যাক কত টাকা নিচ্ছে তোমাদেরকে জানাই। ব্যাগ তোমরা নিয়ে যেতে পারবে, কারণ এখানে আলাদা করে ব্যাগপত্র লেখা নেই, তার মানে ব্যাগ নিয়ে যাওয়া যাবে। ব্যাগ, ফোন, ক্যামেরা নিয়ে যেতে পারবে, জুতোটা রেখে যেতে হবে এখানে মনে হচ্ছে। আমরা জুতোটা রাখলাম, এই ব্যাগটা নিয়ে যাওয়া যাবে, এই ধরনের ব্যাগ নিয়ে যাওয়া যাবে, তার মধ্যে ছাতা, জলের বোতল, পার্স, এই সমস্ত ফোন টোন নিয়ে যাওয়া যাবে, কিন্তু ক্যামেরা, কোনো রকম সেলফি স্টিক এই ধরনের জিনিসপত্র নেওয়া অ্যালাউড নয়। আর যেটা আমরা আন্দাজ করছিলাম যে এই জায়গাটা চার্জেবল কিনা, কোনো রকম চার্জেবল নয়, তোমরা জুতো টুতো এগুলো ফ্রিতেই রাখতে পারবে। শুভ, ওই দেখা যায় জগন্নাথ। তুই তো কোনোদিনও পুরী যাসনি বল? আমি পুরী গেছি, তুই তো যাসনি, ব্যাস তোর এখানে দর্শন হয়ে গেল। জগন্নাথ সব জায়গায় একই। কেন মেনে নেবে না? ব্যারিকেড কিন্তু অনেকটা রাস্তা জুড়ে করা, না না না, রাস্তাঘাটে এরকম অনেক জয় জগন্নাথ বলে টিকা লাগানোর লোকজন থাকবে। আমরা টিকা লাগাবো না, তোমরা। হ্যাঁ, এখান থেকে একবার দেখাই, এই যে এই হলো পুরো জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরটা একটু অফ হোয়াইট কালার,
আর এই যে লাইট গ্রিন কালারের ঘাসটা দুটোর সাথে মানে কম্বিনেশনটা খুব ভালো লাগছে, তাই না? কালার কম্বিনেশনটা দূর থেকে মন্দিরটা দেখতে এত ভালো লাগছে। সামনে দিয়ে তো ওরকম পুরোটা ভাবে নেওয়া যাবে না ছবি, দূর থেকেই, তাই তোমাদেরকে দেখালাম যে কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর। আর সকাল সকাল ঘুম থেকে মন্দির দর্শন করতে আসার মধ্যে একটা আলাদাই শান্তি আছে, কি তাই তো রে? এখানে আবার সেকেন্ড টাইম ব্যাগ চেক করে, মানে ব্যাগের ভিতরে কোনো মানে নেশা জাতীয় দ্রব্যও হয়তো নেওয়া অ্যালাউড নয়। চেকিং এর ওখানে ভিডিও করা অ্যালাউড নয়, তোমরা ভেতরে ঢুকে ভিডিও ফটো করতে পারো। সেখান থেকে আমরা ঢুকলাম, আর ঢুকেই এইরকম একটা সুন্দর জায়গার মধ্যে দিয়ে তোমরা যেতে পারো। ওখানে কল রয়েছে, কলের ওখানে শুভ চল হাতটা ধুয়ে নি, তখন জুতো ধরেছিলাম হাতটা ধোয়া হয়নি। ওখানে তোমরা হাতটা ধুতে পারো, সুন্দর ছবি টবি তুলতে পারো। এখানে তোমরা হাত পা ধুয়ে নিতে পারো একদম। ওইদিকে মনে হচ্ছে দূরে কোথাও একটা এন্ট্রি গেট রয়েছে, ওখান থেকে লোকজন ঢুকছে। আর ঠিক এই জায়গাটাতে রথগুলো রাখা রয়েছে। এগুলো কিন্তু রয়েছে প্রত্যেকটা লাইট। এখানে দেখো ছোট ছোট প্রদীপ মতো রয়েছে, এগুলো সন্ধ্যাবেলা জ্বলে। প্রত্যেকটার মধ্যে 108টা রয়েছে নাকি? না না, 108টা নেই এখানে। এরকম এই সাইডে লাইন দিয়ে, এই সাইডে লাইন দিয়ে এরকম রয়েছে সব। এইটা হলো গেটওয়ে, ভেতরে ঢোকার মন্দিরের দ্বার। এই ভেতরটা দিয়ে যেতে হবে এখন। খুব ভালো লাগছে, একটা আলাদা আনন্দ লাগছে বল শুভ, মনে হচ্ছে না আসারে সার্থক হলো বল। দেখ দীঘাতে এসে সমুদ্রে স্নান করা, আনন্দ করা, চিল মারা, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু এই যে সুন্দর একটা মন্দিরে ঘোরা আলাদা। আর এত সুন্দর ওয়েদার না শুভ, এটা যদি অন্য দিনের মতো রোদ থাকতো না খুব কষ্ট হতো, কিন্তু এখানে এত সুন্দর করে ঘোরা যেত না। এই জায়গাটা কি সুন্দর। এটা কি জানিয়েছে রে, কি বানিয়েছে এটা? এখানে একটা কি জানি, আমি ঠিক জানি না। এটা তোমরা যারা ভিডিও দেখছো, তোমরা যদি জেনে থাকো আমাকে বলো প্লিজ, আমি বুঝতে পারছি না এটা কি। সুন্দর করে মালা দিয়ে সুন্দর করে ডেকোরেট করে রাখ। কিরে কেমন লাগছে? হেভি লাগছে বল, মানে সত্যি কথা, মানে দীঘার মধ্যে এই জায়গাটা একটা আলাদা ভাইব দেয়, সত্যি কথা। জলগুলো রয়েছে, হ্যাঁ ওই যে বৃষ্টির জলটা পড়েছে না আরো, এখানে পদ্ম ফুলও ফোটে নিচ্ছে। ওই যে দেখ কুড়ি হয়ে রয়েছে, দেখেছিস? ওই যে জলের মধ্যে, আমি ভিডিওতে দেখা যায়, ওই যে জলের মধ্যে কুড়ি হয়ে রয়েছে, ওই যে দেখা যাচ্ছে। এখান থেকে শুরু হবে মেন মন্দির। আর আরেকটা জিনিস আমি দেখলাম, এই যে সিঁড়ির ধাপগুলো একদম ছোট ছোট, মানে একদম যারা বয়স্ক মানুষ তাদেরও কিন্তু সিঁড়িতে উঠতে কোনো কষ্ট হবে না, একদম ছোট ছোট। এই যে সিঁড়ির ধাপগুলো, গ্যাপটা, এটা খুবই ভালো জিনিস, খুব সুন্দর, মানে এতটা সিঁড়িতে উঠতে কারোর কোনো কষ্ট হবে না। এই আসলাম আমরা মন্দিরের সামনেটায়, এখানে সুন্দর তোমরা ঘুরতে ফিরতে পারবে এই জায়গাটায়। কিন্তু লাকিলি রোদ নেই, রোদ থাকলে এখানে পা দেওয়া যেত না একদমই, খুবই কষ্ট হতো, রোদ নেই। একটা সুন্দর সুদিং ওয়েদার রয়েছে। আর ওই যে জগন্নাথের ধ্বজা, আমি তো পুরীতে গেছি তাই আমি জানি পুরীতে যাওয়ার বা পুরীর মন্দিরে সেই জগন্নাথের যেই অনুভূতিটা। তুই তো প্রথমবার আসলি, কেমন লাগলো বল? একটাই কথা বলবো, জয় জগন্নাথ। আলাদা একটা ফিলিং, মানে শান্তি লাগছে। ভেতরে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ, তাই আমরা বাইরে অব্দি ভিডিও করছি, আবার বেরিয়ে ভেতর থেকে আমরা ভিডিও করবো। মন্দিরের ভেতরে যেহেতু ভিডিও করা একদমই অ্যালাউড নয়, ওখানে আমরা করিনি। কিন্তু বল ভেতরটায় কেমন লাগলো? কারণ অপূর্ব, মানে ওটা ওই ভাষাটা বলে বোঝানো যাবে না। তোমরা না আসলে একটা তীর্থস্থানে ঢুকে যে মনের শান্তি, মানে মনের ভেতরে অনেক ঝামেলা, অনেক অশান্তি চলে, কিন্তু ওই যে মুহূর্তে পা দিচ্ছি ভেতরে, সেই মুহূর্তে একটা শান্তি। জগন্নাথের মুখ দর্শন করার পর চোখ দিয়ে জল চলে আসে। একদমই একদমই। তো এই মন্দির থেকে বাইরে বেরিয়ে এই নিচে এই লাইনটা রয়েছে, এটা যত সম্ভব হলো ভোগের লাইন, ভোগ নেওয়ার। তোমরা চাইলে এখান থেকে মন্দির থেকে বেরিয়ে, এই যে এইখান থেকে বেরিয়ে মন্দির থেকে এই নিচে এই লাইন দিয়ে এখান থেকে তোমরা ভোগ নিতে পারো। তোমরা আমরা ভোগ নেবো না, তাই আমরা এই পাশটা দিয়ে এখন বেরিয়ে যাব। এখন কি ওখানে রথগুলো যে আছে, রথগুলো দেখবে, দেখতে বেরিয়ে যাবো। এই যে এখানে রথ রাখা রয়েছে, আমরা এখন রথের দিকে যাচ্ছি। দেখে ওই দিক থেকে ওই লাইনটা ভাবে ব্যাক করে বেরিয়ে যাবো।
সুন্দর। ইয়ে কৌজন যাইতে দেবেনি, তুই বুঝি তো, তুই বুড়িয়াটা কোন গেলে কোনো কথা বুঝাবো। হ্রদ দেখে মন্দির দেখে এখন আমরা বেরোনোর পথে। এই পাশে সুন্দর ছাউনি রয়েছে, মানে পুরো আর্কিটেকচারটা, পুরো জায়গাটা খুবই সুন্দর। আর ওই যে যেটা বলছি বারবার করে, আজকের প্লাস পয়েন্ট হলো কি শুভ? আজকের প্লাস পয়েন্ট কি? একদমই তো এই যে এই মানুষগুলো এত সুন্দর করে বসে আছে, কেউ বসতে পারতো না এখানে। তো আমাদের তো হ্রদ দেখা, মন্দির দেখা সবই কমপ্লিট। আমরা এখন বেরোচ্ছি। খুবই সুন্দর একটা অনুভূতি, খুবই সুন্দর। আমি তো বলবো প্রত্যেককেই একবার পারলে তোমরা এসে, যখন পুরী যাওয়াটা অনেকটা খরচা সাপেক্ষ ব্যাপার, সেক্ষেত্রে দীঘাটা অনেকটাই কম। পারলে দীঘা জগন্নাথ ধাম ঘুরে যেও, যদি তোমরা পুরী না যেতে পারো এখনো, একটা আলাদাই অনুভূতি। আর ভিডিও শুরুতে আমি তোমাদেরকে বলিনি, তবে এখন বলছি, যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দেখুন। আমার চ্যানেলে এই ধরনের খাওয়া দাওয়ার, এর ঘোরাফেরা সব ভিডিওগুলো আমরা দিতেই থাকি। সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমাদের ভালো লাগবে যাতে আমরা আরো নতুন নতুন কন্টেন্ট তোমাদেরকে দিতে পারি, তাই তো? আর একটাই কথা, দীঘা যাও পুরী যাও, জগন্নাথ সব জায়গায় আছে। আর জগন্নাথ চাইলে সব সম্ভব। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততদিন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখতে থাকো বাঙালি বাড়ি। টাটা।